বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমি শাকগুলো বাছছি, কলমি শাক আর খোসলা শাক ছিল, সেগুলো বসে বাছছি। এদিকে দেখো লোক কাজ করছে, ঘরের কাজ হচ্ছে। সময় করে উঠতে পারছি না, সময় মতো ভিডিও ছাড়তে পারছি না। ভাতটা বসিয়ে দিয়ে চান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিয়েছি, এঁচোড় কেটেছি। তরকারি হবে আর আজকে শাকের ভাজা হবে, কলমি শাকের ভাজা আর মাছের টক হবে আজকের এই মেনু। পরে দেখাবো। কলমি শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবার ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। মাছটা ভাজতে, মাছের টক করব, আম দিয়ে ঢ্যাঁড়স দিয়ে টক বসাবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়স টমেটো আম একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণ পরিমাণ মতো আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। টকটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম একে একে করে। আজকে নিরামিষ, আমি মাছ খাবো না। আমার জন্য হিঁচড় করেছি, হিঁচড়টা নিরামিষ রান্না করে নিয়েছি। হিঁচড়ের মশলাটা করছি, নিরামিষ রান্না করছি আজকে সোমবার। হিঁচড়টা উনানে রান্না করিনি, নিরামিষ বলে গ্যাসে রান্না করে নিচ্ছি। আমি আজকে মাছ পেঁয়াজ খাবো না, সোমবার। বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে হিঁচড় তরকারি, হিঁচড়ের তরকারি। এটা নিরাম করেছি, নিরামিষ। কলমি শাকের ভাজা, মাছের আম আর ঢ্যাঁড়স দিয়ে টক, আজকের এই মেনু। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও।